হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকে আমার চিকেন রেসিপি নিয়ে চলে আসলাম। দেখো, এখানে আমি চিকেনটা ম্যারিনেট করাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। প্রথমে এখানে টমেটোটাকে পেস্ট করে নিয়েছি। এদিকে আমি 3টে পেঁয়াজকে কুচিয়ে দেখো প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। এবার এইখানে তোমার টমেটো আর পেঁয়াজ দেখো একসাথে দেখিয়ে দিলাম। এরপরে তেলটা আমি গরম হতে দিয়েছি, গ্যাসে বসিয়ে দিয়েছি। গ্যাসে দেখো তেলটা আমার গরম হচ্ছে আস্তে আস্তে। এবার আমি এর মধ্যে কি কি অ্যাড করছি দেখতে থাকো। প্রথমে আমি এতে তেজপাতা এবং কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। এরপরে আমি এতে একটু গোটা জিরে ফোড়ন দেব, কারণ গোটা জিরেটা দিলে মাংসের টেস্টটা আলাদা আসে। জিরে যে কোনো মাংসতে জিরে গুঁড়ো জিরেটা দিতে নেই, গোটা জিরে দিলে। দেখো জিরেটা আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে, জিরের গন্ধ উঠে গেছে। এবার আমি এখানে পেঁয়াজ অ্যাড করে দিলাম। পেঁয়াজটা অ্যাড করার পরে এবার পেঁয়াজটা ব্রাউন কালার আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। পেঁয়াজটা যতক্ষণ না ব্রাউন কালার হবে ততক্ষণ আমি এর মধ্যে কিছু অ্যাড করব না। দেখো এর মধ্যে আমি পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, টমেটোটাকে দিয়ে দিলাম। যেহেতু মাংসের মধ্যে আমার সমস্ত মশলা অ্যাড করা আছে, ওখানে আদা রসুন গোলমরিচ গুঁড়ো আর দই সব দিয়ে আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। দেখো টমেটোটাকে কষানোর পরে আমি পুরো ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে দেখতে থাকো যে মাংসটাকে আমি নিয়ে জল দেব না, এর মধ্যে জাস্ট ধোয়া যেই মশলার জলটা শুধু একটু হালকা দিয়ে দিয়েছি, কারণ ওটা দই দিয়ে পুরো ম্যারিনেট, প্রচুর জল বেরোবে। দেখো জলটা যতক্ষণ না মরছে ততক্ষণ কিন্তু আমি ওয়েট করব। দেখতে থাকো। দেখো এটা এবার আমি সুন্দর করে নেড়ে রেখে দিচ্ছি। এবার দেখো মাংসের থেকে যে জলটা বেরিয়েছে কতটা পরিমাণ, যেহেতু দইটা দিয়ে রেখেছি। জলটা বেরোনোর পরে এবার মাংসটা আস্তে আস্তে কষানো হবে। এই দেখো আমার মাংসটা অলরেডি কষানো হতে শুরু করে দিয়েছে, এখনও অনেকটাই বাকি। এটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। দেখো এখানে আমি ভালো করেই কষানো হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম সুন্দরভাবে এটা কষানো হয়ে গেছে। কিন্তু এবার আমি এর মধ্যে আলুটা অ্যাড করে দেব। আলুটা আমি ভেজে রেখেছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি, তার জন্য সরি। আলুটা আমি অ্যাড করে দিলাম। এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দেব। গরম জল অলরেডি আমি করে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দেখো গরম জলটা দেওয়ার পরে মাংসটা ফুটে উঠেছে, কালারটাও দেখো খুব সুন্দর হয়েছে। যদি ভালো লাগে একটা কমেন্ট, একটা লাইক, একটা শেয়ার করে দিও প্লিজ। সবাই পাশে থেকো, সাথে থেকো, সকলে সুস্থ থেকো। এই দেখো আমি ভাত আর মাংস নিয়ে দুপুরে মেনুতে বসে গেছি খেতে। সবাই চলে এসো। টাটা সবাইকে, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। টাটা।